Hello everyone, how are you? Welcome to my সোনারহার চ্যানেল। আজকে এনেছি বাদাম পাটালি ট্রেনে বাসে যখন বিক্রি হয় আপনা থেকেই যে কোনো লোকেরই জিভ থেকে লাল পড়বে। এই বাদাম পাটালি আমরা কিনে থাকি, অবশ্য দাম বেশি নয়, 10 টাকা 15 টাকা 20 টাকা দাম। এটি অনায়াসে বাড়িতেই আমরা বানিয়ে ফেলতে পারি। প্রথমে আমি বাদাম নিয়েছি, বাদামের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াতে একটা এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার গুড় নিয়েছি, আমি ভেলি গুড়ই নিয়েছি। গুড়টাকে একটু ভাঙার চেষ্টা করছি কিন্তু ভাঙা যাচ্ছে না, এতটাই শক্ত। এই গুড়টা একটু সামান্য জল দিয়ে আমি উনানে বসিয়ে দিলাম। দেখুন এই গুড়টা অনায়াসেই গলে গেল। এবার গলে গিয়ে একটা তার সৃষ্টি হবে, যেমন করে চিনির একটা তার সৃষ্টি হয় সেইভাবেই গুঁড়ো গলালে তার সৃষ্টি হবে। একটু ঘি দিলাম বন্ধুরা, ঘিটা দিয়েছি, এটা অপশনাল। এটা আমাকে বেশ একটু ঘিয়ের স্বাদ ভালো লাগে। যখন দেখবেন এই গলা গুড়টা যদি জলে ফেললে যদি জমাট বেঁধে যায় তাহলে জানবেন গুড়টার তার হয়ে গেছে। এবার গুড়টা যখন তার এসে যাবে তখন ভাজা বাদামগুলো ফেলে দেব। ফেলে এপিট ওপিট নাড়াচাড়া করবেন বন্ধুরা। এখানে হাতটা একদম নামাবেন না, মানে হাতটা স্লো করবেন না, একটু অনবরত নাড়বেন, নাহলে জমাট বেঁধে যাবে। এবার একটা ট্রেতে তেল ওয়াশ করে নিলাম। তেল ওয়াশ করে গরম গরম গুড়টা বাদাম পাটা মানে বাদামের সঙ্গে গুড়ের যে গোলা অংশটা আমি ঢেলে দেব। এবং এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, মানে অতি তাড়াতাড়ি এটা বসে যাবে। এবার একটা বাটিতে তেল নিয়ে অনবরত এটা একটু পালিশ করতে থাকবো। এই পলিশ করতে করতে দেখবেন ওপরটা বেশ সমান হয়ে যাবে আর নিচেটা তো ট্রে আছে, ট্রে সমান হয়ে যাবে। এবার এই কাঁচা অবস্থাতেই আমাকে কেটে নিতে হবে, নাহলে খুবই তাড়াতাড়ি এটা জমাট বেঁধে শক্ত পাথরের মতো হয়ে যাবে। এবার একটা কেক কাটার দিয়ে আমি বাদামগুলো কেটে নিলাম। ব্যাস হয়ে গেল বাদাম পাটালি। কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল বাদাম পাটালি। আমি বিভিন্নভাবে করেছি, বিভিন্ন শেপে করেছি। একবার চৌকো করেছি, আরেকবার আমি করেছিলাম যে একই পদ্ধতি, তাই বন্ধুরা এটা দেখাইনি। এইটা দেখুন, এটা একটু গুড় একটু কম দেওয়া হয়েছে, সেটা গুড় একটু বেশি দেওয়া হয়েছিল, এটা গুড় একটু কম দিয়েছি। দেখুন এইটাও আমি বানিয়ে নিয়েছি, পদ্ধতিটা এক বলে আমি ওইটা আর দেখাইনি। অনায়াসে বন্ধুরা, এটি এত সহজ পদ্ধতিতে বাড়িতে অনবরত করবেন, বাচ্চাদের টিফিন দেবেন, নিজেরাও খাবেন, বন্ধুদের খাওয়াবেন, এটা বন্ধুদের গিফটও দিতে পারেন। খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে বাদাম পাটালিটা তৈরি হয়ে যায়। দেখুন কত মুচমুচে কুড়মুড়ে হয়েছে। হ্যাঁ, একসাথে আপনি অনেকগুলো খেয়ে নিতে পারবেন। হ্যাঁ, এমনকি এটা চুরি করেও খাওয়া যায়। এবার আরেকটাও বানাচ্ছি, এটা একটু গোল আকৃতি বানিয়েছি, আবার কিছু গুড়কে আবার মেল্ট করে নিলাম। দেখুন মেল্ট হয়ে গেছে, একটু চিনি অবশ্য অ্যাড করেছি এতে। এবার এইটাও একটু জলে দিয়ে দেখলাম যে দেখুন জলে দেওয়ার ফলে এটা দেখুন জমাট বেঁধে যাচ্ছে। আর যেসব গুড়গুলো জলে দেওয়ার পরে দেখবে গুলে যাচ্ছে সেইটা কিন্তু তার হয়নি, এটা তার হয়ে গেছে। এবার এতে আবার বাদাম, এটা অল্প বাদাম নিয়েছি, বেশ কমই বাদাম, এটা হয়তো 200 হয়তো হবে, 200রও কম হয় বাদামটা, এটা ঠিক মাপিনি বন্ধুরা। এটাও দেখুন এই গুড়েতে বাদামটা দিয়ে খালি নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার ট্রেতে আমি তেল মাখিয়ে এই মেল্ট করা গুড় আর বাদাম এতে ঢেলে দিয়ে দেখুন এটাতে শক্ত হয়ে গেছে। এটাকেও আমি ভালো করে একটু এই থ্যাচার দিয়ে ভালো করে চেপে একটা ফ্ল্যাট করে দেবো, নাহলে এও জমাট বেঁধে পাথর হয়ে যাবে। তবে এটা পাথর হয়ে যাবে, এটা আবার মানে উনানে দিলে গলে যাবে। এবার একটা ছোট ডিপের মুখে আমি কেটে নিলাম, ব্যাস গোল বাদাম পাটালি হয়ে গেল অতি সহজে। সেই ফেরিওয়ালার সেই ভাইরাল গানটি কার খুব পছন্দ কমেন্টস করে জানাবেন। কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু কাঁচা বাদাম। এই ছড়াটা দেখুন, কাঁচা বাদাম নয় কো বন্ধু, এটা বাদাম পাটালি। ও ভাই এটা বাদাম পাটালি। খেতে যদি মন চায় বন্ধু যেতে হবে না এন্টালি, বাড়িতে এপিট ওপিট বাদাম ভেজে দাও ঝোলা ঘুরে ঢালি। এটা বাদাম পাটালি। পোড়া গুড়ের সোদা গন্ধে ও বাড়ির বন্দি জামাই উঁকি মারে খালি। ও ভাই এটা
বাদাম পাটালি। নিঝুম রাতে শীত কেটে খাই, চোর ভেবে মুখে মাখাই কালি। সোনার হাত দেখে শেখো ও ভাই বাদাম বাদাম পাটালি। সারা জনম রইবা না আকালি। ও ভাই এটা বাদাম বাদাম পাটালি। বন্ধুরা, বাদাম পাটালি কাকে কাকে খেতে ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাকে তো খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির বাচ্চাদেরও খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।